SM একাডেমি সমস্ত শিক্ষার্থীদের জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো তোমাদের ইন্টারনাল পরীক্ষা প্রায় শেষ, এবারে ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। তো আমরা আজকে তোমাদের ফার্স্ট সেমিস্টারের মাইনর সংস্কৃতের একবারে 100% সাজেশন নিয়ে এসেছি এই ভিডিওটিতে। তো যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দাও, অল নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর জন্য। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো, স্কিপ করে নয়। স্কিপ করে দেখলে তোমরা কিন্তু অনেকটা কিন্তু মিস হয়ে যাবে। তো তোমাদের বড় প্রশ্ন এবং টিকা যে প্রশ্নগুলো সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদেরকে সাজেশন দিয়ে দেবো। এবং প্রত্যেকটি টিকা এবং প্রত্যেকটি বড় প্রশ্ন অবশ্যই তোমরা কিন্তু দেখে যাবে। এবং তোমাদের যে সমস্ত বন্ধুরা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপের সাথে যুক্ত আছে বা পড়াশোনার সাথে যুক্ত আছে তাদেরকে আমাদের চ্যানেলটি অবশ্যই প্রোভাইড করে দাও, যাতে তোমাদের দ্বারা তারা কিন্তু উপকৃত কিন্তু হয়ে যাবে। চলো আর কথা না বাড়িয়ে খাতা পেন নিয়ে বসে যাও। আমরা প্রথমে তোমাদেরকে টিকা দিচ্ছি, তারপরে আমরা তোমাদেরকে বড় প্রশ্নগুলো বলে দিচ্ছি। প্রথমে আমরা 5 নম্বরের টিকাগুলো বলে দিচ্ছি, তারপরে আমরা 4 নম্বর বা 5 নম্বরের টিকাগুলো বলে দিচ্ছি, তারপরে আমরা তোমাদের 10 নম্বরের বড় প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করে দিচ্ছি। প্রথম দিকে শেষ পর্যন্ত দেখবে। এবং হ্যাঁ, তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, কেমন হচ্ছে আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট আর বন্ধুদের শেয়ার করে দাও। সাবস্ক্রাইব বাটনটা কিন্তু অবশ্যই টিপে রাখবে, যাতে তোমাদের কিন্তু পরবর্তী নোটিফিকেশন বা ভিডিওগুলো তোমরা কিন্তু পরপর কিন্তু পেয়ে যাও। চলো আর কথা না বাড়িয়ে চটপট খাতা বের করো এবং লিখে ফেলো। আমরা তোমাদের ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি, একটা একটা চলে যাচ্ছি। উপরের খাতার উপরে হেডিং দাও টিকা। চলো 1 নম্বর প্রশ্ন লিখি আমরা কাদম্বরী। 1 নম্বর প্রশ্ন লিখি আমরা কাদম্বরী। 2 নম্বর চলো শিশুপাল বধ। শিশুপাল বধ এটা কিন্তু আমরা সংস্কৃত মাইনর ফার্স্ট সেমিস্টার আলোচনা করছি। শিশুপাল বধ দেখো মাঘ বলেও কিন্তু আসতে পারে, মাঘ ময়াকার ঘ। চলো পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা। পরের প্রশ্ন চলে যাচ্ছি মালবিকা অগ্নিমিত্রম, বিক্রমর্মশিয়ম আর অভিজ্ঞান শকুন্তলম। এটা কিন্তু টিকা আসতে পারে তোমাদের, এটা কিন্তু টিকা কিন্তু তোমাদের আসতে পারে। স্বপ্নবাসব দত্তা, স্বপ্নবাসব দত্তা। এরপরে লিখছি আমরা কুমার সম্ভব, কুমার সম্ভব। টিকা লিখবে কুমার সম্ভব। তারপরে হেডিং দাও হর্ষচরিত, তারপরে হেডিং দাও হর্ষচরিত। তারপরে হেডিং দাও রঘুবংশম, রঘুবংশম। তারপরে হেডিং দাও মেঘদূত, তারপরে হেডিং দাও মেঘদূত। পরে চলে যাচ্ছি আমরা পঞ্চতন্ত্র, হেডিং দাও পঞ্চতন্ত্র। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি আমরা হিতোপদেশ। নেক্সট প্রশ্ন হিতোপদেশ। তারপরে প্রশ্ন চলো গীত গোবিন্দ, বেগের মধ্যে রাখবে জয়দেব। গীত গোবিন্দ বেগের মধ্যে রাখবে কি জয়দেব। তারপরে হেডিং দাও ভবভূতি, তারপরে হেডিং দাও ভবভূতি। মানে তারপরে পরের প্রশ্ন লিখো হরিবংশ, তারপরে পরের প্রশ্ন হচ্ছে হরিবংশ। তারপরে প্রশ্ন লিখবে অশ্বঘোষ, বেগের মধ্যে রাখবে বুদ্ধ চরিত, মানে বুদ্ধ চরিত আসতে পারে বা হর্ষ চরিত কিন্তু তোমাদের কিন্তু আসতে পারে। চলো নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি আমরা। বৃহৎ কথা। নেক্সট প্রশ্ন হচ্ছে বৃহৎ কথা। তারপরে চলো পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা রাজতরঙ্গিনী। পরের প্রশ্ন হচ্ছে রাজতরঙ্গিনী। তারপরে চলো প্রশ্ন শ্রীহর্ষ বা আসতে পারে নৈষধচরিত বা নৈষধীয়, নৈষধচরিত বা নৈষধীয়। পরের প্রশ্ন চলো দশকুমার চরিত। পরের প্রশ্ন চলো রত্নাবলী। পরের প্রশ্ন কি রত্নাবলী। পরের প্রশ্ন চলো কথা শরীর সাগর। পরের প্রশ্ন কি কথা শরীর সাগর। পরের প্রশ্ন হচ্ছে ভার্বিক ক্রিয়া তার্জনীয়, ভার্বিক ক্রিয়া তার্জনীয়। পরের প্রশ্ন চলো সুবন্ধু। পরের প্রশ্ন কি সুবন্ধু। পরের প্রশ্ন চলো শ্রীমদ্ ভাগবত গীতা বা গীতা বলে আসতে পারে, শ্রীমদ্ ভাগবত গীতা বা গীতা বলেও কিন্তু আসতে পারে। এই পরের প্রশ্ন চলো
বাসব দত্তা বা সুবন্ধুর উল্লেখযোগ্য রচনা বাসব দত্তা আলোচনা করো। আমরা দিলাম তো ঋতুসংহার, মেঘদূত, জয়দেব, গীতিগোবিন্দম, দশকমঞ্জরি, শ্রীহর্ষ, কাদম্বরী, বাসবদত্তা, সুবন্ধু, এগুলো কিন্তু আমরা তোমাদের অলরেডি কিন্তু দিয়ে দিয়েছি। তোমাদের এরপরে মিনিমাম টিকা আমাদের দেওয়া হয়ে গেছে। আর ভবভূতি আমরা বলেছি অবশ্যই, ভবভূতি এবার মিলিয়ে নেবে, ভবভূতি দিচ্ছি কিনা ও মিলিয়ে নেবে। এরপরে চলো আমাদের বড় প্রশ্ন। এক নম্বরে লেখো বড় প্রশ্ন। ভারতীয় সমাজ সাহিত্য ও সংস্কৃতিতে রামায়ণের প্রভাব। ভারতীয় সমাজ সাহিত্য ও সংস্কৃতিতে রামায়ণের প্রভাব, এক নম্বর প্রশ্ন। চলো নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি আমরা। আমাদের এই উত্তরটা কিন্তু আগের ভিডিওতে দেওয়া আছে, দেখে নেবে। মহাভারতের নাম মহাভারত হলো কেন? সমাজ ও সাহিত্যে মহাভারতের প্রভাব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি। 3 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি এবার আমরা। 3 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি। ভাষের রচনাবলীর সংক্ষিপ্ত পরিচয়। ভাষের রচনাবলীর সংক্ষিপ্ত পরিচয় লিখো। ভাষের রচনাবলীর সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, নাট্যকার হিসাবে ভবভূতি সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো। নাট্যকার হিসাবে ভবভূতির একটি প্রবন্ধ রচনা করো। পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা। ভাষ সমস্যা কি? ভাষ সমস্যা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, চম্পু কাব্য বলতে কি বোঝো? যে কোনো দুটি চম্পু কাব্যের সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা। কালিদাসের লেখা মহাকাব্যগুলির নাম ও স্বর্গ সংখ্যা লেখো। যে কোনো একটি মহাকাব্য সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন চলে যাচ্ছি। বাণভট্টের রচনাগুলির নাম লেখো। যে কোনো একটি গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই পরের প্রশ্ন চলে যাচ্ছি এবার আমরা। ধরো, ঐতিহাসিক কাব্য কাকে বলে? জিজ্ঞাসা দাও। সংস্কৃত সাহিত্য ঐতিহাসিক কাব্যগুলি সম্পর্কে আলোচনা করো। আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি। কালিদাসের নাটকগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা আসতে পারে কালিদাসের লেখা দৃশ্য কাব্যগুলির পরিচয় দাও। পরের প্রশ্ন চলে যাচ্ছি। রামায়ণ ও মহাভারতের মধ্যে কোনটি প্রাচীনতর যুক্তি সমেত আলোচনা করো, অথবা আসতে পারে রামায়ণ ও মহাভারতের মধ্যে কোনটি পূর্বে রচিত তা যুক্তি সহ আলোচনা করো, অথবা আসতে পারে রামায়ণ ও মহাভারতের মধ্যে কোনটি অপেক্ষাকৃত পূর্বকালের রচনা সহ যুক্তি সহ আলোচনা করো, অথবা আসতে পারে রামায়ণ ও মহাভারতের পর্যা পর্ব বলতে কি বোঝায়। পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা। ঐতিহাসিক কাব্য কাকে বলে? সংস্কৃত ঐতিহাসিক কাব্য বিষয়ে একটি প্রবন্ধ করা। একটি প্রবন্ধ, অথবা আসতে পারে বাণভট্টের রচনাগুলি নাম লেখো। যে কোনো একটি গ্রন্থের পরিচয় দাও। যে কোনো একটি গ্রন্থের পরিচয় দাও। এরপর চলে যাচ্ছি আমরা পরের প্রশ্ন। ভাষ সমস্যা কি? ভাষ সমস্যা সম্পর্কে আলোচনা করো। আমরা এই আগে কিন্তু বলে দিচ্ছি ভাষ সমস্যা। চলো নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি আমরা। সংস্কৃতে রচিত গল্প সাহিত্যের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা আসতে পারে গল্প সাহিত্যে পঞ্চতন্ত্রের অবদান সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, হরিবংশ কোন মহাকাব্যের অংশ? জিজ্ঞাসা দাও। এর বক্তাকে জিজ্ঞাসা দাও। হরিবংশ সম্পর্কে আলোচনা করো। চলো নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি আমরা। গীতি কাব্য বলতে কি বোঝো? জিজ্ঞাসা দাও। সংস্কৃত সাহিত্যে গীতি কাব্যগুলি সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের কথা চলো, সুবন্ধুর উল্লেখযোগ্য রচনা কি? তার রচিত গদ্যকাব্য সম্বন্ধে আলোচনা করো। পরের কথা চলে যাচ্ছি আমরা। পুরাণ কাকে বলে? পুরাণের 5টি লক্ষণ কি? আলোচনা করো।
বা পরের প্রশ্ন, সংস্কৃত নাট্য সাহিত্যের ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো। সংস্কৃত নাট্য সাহিত্যের ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত উত্তরে দেখে নেবে। আর বেশি সাজেশন কিন্তু করতে যেও না। সাজেশন যদি তোমরা করতে যাও, তোমরা কিন্তু পরীক্ষার হলে অনেক প্রশ্ন কিন্তু কম নাম্বার পাবে বা কমন হয়তো পাবেই না। আর তোমাদের কিন্তু মাইনর এই বছর কিন্তু দ্বিতীয় বছর, আমাদের মনে হয় রামায়ণটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট বড় প্রশ্নের দিক থেকে। অবশ্যই তোমরা কিন্তু সবাই কিন্তু দেখে যাবে। আর আমাদের আশা করি এই প্রশ্নগুলির মধ্যে 100 সমস্ত প্রশ্নই আসবে। হয়তো অনেকগুলো স্যার আপনি তো অনেক প্রশ্ন দিয়ে দিয়েছেন, আমরা কীভাবে করবো দেখো, এখনও তোমাদের কিন্তু সময় আছে। আর রামায়ণ আমার মনে হয় গল্পের মতন একটা জিনিস, তোমাদের সংস্কৃতটা তো হালকা রিডিং পড়ে যাবে, যাতে তোমরা এমনই পড়ে যাবে যে সমস্ত জিনিসগুলো তোমরা কিন্তু পরীক্ষার হলে যেমন লিখতে পারো নিজের ভাষায়। আর অবশ্যই আমাদের চ্যানেলটা বন্ধুদের শেয়ার করে দেবে, বেশি বেশি যদি শেয়ার হয় তোমার দ্বারাই কিন্তু আমরা কিন্তু একটি সাফল্যের জায়গায় যেতে পেরেছি। তোমরা আমাদের হাত ছেড়ো না, ভালো থেকো, সুস্থ থেকো। প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদের আমরা নিয়ে আসবো। যদি কোনো স্টুডেন্টের আমাদের উত্তরের প্রয়োজন হয় বলবে, আমরা কিন্তু তোমাদেরকে সেভাবে কিন্তু গাইড করবো। চলো কথা না বাড়িয়ে ভিডিও বন্ধ করছি, ভালো থেকো, সুস্থ থেকো।